স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনা 20। চিকাগো ধর্ম মহাসভায় প্রথম দিনের বক্তৃতায় স্বামীজিকে আমেরিকার জনসাধারণের কাছে বিখ্যাত করে তুলেছিল। প্রথম দিনের বক্তৃতার পর রাতে আমেরিকায় বিরাট এক ধনী গৃহে রাজকীয় সম্মানের সঙ্গে তাঁকে রাখা হয়, কিন্তু বিলাস বৈভবের মধ্যেও তার মনে পড়ে গেল ভারতবর্ষের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা। সঙ্গে সঙ্গে সমস্ত মান সম্মান জাঁকজমক তার কাছে অসহ্য মনে হতে লাগলো। গভীর দুঃখে তার মন ভরে উঠল। পালকের শয্যা তার গায়ে কাঁটার মতো বিঁধতে লাগলো। বিছানা ছেড়ে তিনি মাটিতে এসে শুলেন আর কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলেন, মা, আমার দেশ যখন চরম দারিদ্র্যে ডুবে আছে তখন মান যশের আকাঙ্ক্ষা কে করে? আমরা ভারতবাসীরা কি গরিব, কি দুর্দশার মধ্যেই আমরা এসে পড়েছি। এক মুঠো ভাতের অভাবে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর এদেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। ভারতের জনসাধারণকে কে উঠাবে, কে তাদের মুখে অন্ন দেবে? মা, দেখিয়ে দাও কিভাবে আমি তাদের সেবা করতে পারি। এর কয়েক বছর পরের ঘটনা। বেলুর মঠে স্বামীজি যে ঘরে আছেন তার পাশেই ঘরেরই আছেন তার এক গুরু ভাই স্বামী বিজ্ঞানানন্দ হরিপ্রসন্ন মহারাজ। স্বামীজি যাকে স্নেহ করে পেশেন্ট বলে ডাকতেন। একদিন মাঝরাতে স্বামীজির কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে ব্যস্ত সমস্তভাবে স্বামীজির ঘরে ছুটে গিয়ে দেখলেন মেঝের ওপর পড়ে করুণ স্বরে কাঁদছে স্বামীজি। কোনো দিকে খেয়াল নেই। বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করলেন, স্বামীজি, আপনার কি শরীর খারাপ? বিজ্ঞানানন্দজির গলার স্বরে স্বামীজির চেতনা হলো। চমকে উঠে বললেন, কে? পেশেন্ট? আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস। শরীর খারাপ হয়নি, দেশের দুঃখ দৈন্য দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না। মনটা বেদনায় ছটফট করছে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি এদেশের সুদিন আসুক, দুর্দিন চলে যাক। দেশের জন্য যন্ত্রণা, দেশের জন্য ভালোবাসা যেন শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল। স্বামীজির সংস্পর্শে যিনি আসতেন, ভারত প্রেম তার মধ্যেও অনিবার্যভাবে সংক্রামিত হতো। ভগিনী খ্রিস্টিন লিখেছেন, আমাদের ভারত প্রেমের জন্ম হয়েছিল মনে হয় ঠিক সেই মুহূর্তটিতেই, যখন আমরা প্রথম তার সেই অদ্ভুত কণ্ঠস্বরে ইন্ডিয়া শব্দটি উচ্চারিত হতে শুনলাম। 5 অক্ষরের এই ছোট্ট শব্দটিতে যে এত কিছু ভরিয়ে দেওয়া যেতে পারে তা প্রায় অবিশ্বাস্য মনে হবে। তাতে ছিল ভালোবাসা, গভীর আবেগ, গর্ব, ঘরে ফেরার ব্যাকুলতা, পূজা, বিচ্ছেদ বেদনা ও সহ্য। 1000 পৃষ্ঠা লিখলেও কেউ অন্যের মধ্যে এরকম ভাব জাগাতে পারে না। তার মুখে উচ্চারিত সেই শব্দটির মধ্যে এমন একটা জাদুশক্তি ছিল যা শ্রোতাদের অন্তরে ভারতপ্রেম জাগিয়ে তুলত। তারপর থেকেই চিরদিনের জন্য ভারতবর্ষ প্রযুক্ত তাদের অন্তরের আকাঙ্ক্ষিত ভূমি। ভারতবর্ষ সম্পর্কীয় সব কিছুই, ভারতবর্ষের মানুষ, ভারতবাসীর আচার ব্যবহার, রীতিনীতি, ভারতের ইতিহাস সংস্কৃতি, আধ্যাত্মিক ধ্যান ধারণা, স্বাস্থ্য, ভারতবর্ষের নদ নদী, পাহাড় পর্বত ও স্থলভূমি সব কিছুই তাদের কাছে হয়ে উঠত আকর্ষণীয় এবং জীবন্ত। স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনা 21। স্বামীজি একবার লন্ডনের রাজযোগ সম্বন্ধে বলছেন। হঠাৎ বক্তৃতার মাঝে এক অ্যাংলো ইন্ডিয়ান স্বামীজির বক্তৃতার বিরুদ্ধে টিপ্পণী কাটতে লাগলেন। শ্রোতারা বিরক্ত হলেও স্বামীজি প্রথম ওই ভদ্রলোককে অগ্রাহ্য করে বক্তৃতা চালিয়ে যেতে লাগলেন। ওই অ্যাংলো ইন্ডিয়ান ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেলেন। স্বামীজি বুদ্ধের প্রশংসা করলে তিনি বুদ্ধের নিন্দা করলেন। স্বামীজি সাধুদের প্রশংসা করলে তিনি সাধুদের চোর ছেঁচোর বলে গালাগালি করলেন। শেষে তিনি স্বামীজিকে বাঙালি বুঝতে পেরে বাঙালিদের নিন্দা এবং ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন। বারবার বাধা পেয়ে স্বামীজি এবার ওই অবদ্ধ লোকটির দিকে ঘুরে তাকালেন। ইতিহাস থেকে একের পর এক নজির দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজের কুকীর্তির কথা চোখে আঙুল দিয়ে লোকটিকে দেখিয়ে দিলেন যে ওই অ্যাংলো ইন্ডিয়ানটি তখন নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন। স্বামীজি অমনি মুখ ফিরিয়ে বক্তৃতার প্রসঙ্গে ফিরে এলে এবং যেন কিছুই হয়নি এইভাবে বক্তৃতা শেষ করলেন। স্বামীজি আমেরিকার একটি বক্তৃতায় পাশ্চাত্যের প্রবল ভারত নিন্দার সমালোচনা করে বলেছিলেন, যদি গোটা ভারত উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের নিচে যত কাদা আছে সবগুলো নিয়ে পাশ্চাত্য দেশগুলোর দিকে ছুঁড়ে মারে, তাহলেও আপনারা আমাদের বিরুদ্ধে যা করছেন তার যৎসামান্য প্রতিশোধ হবে না।